৪৯ বছর আগে ইসলামী ছাত্র শিবিরের যে বীজটি বাংলাদেশের জমিনে প্রুথিত হয়েছিল তা আজ মহীরুহে পরিণত হয়েছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে তিনি শত সহস্র ঝড় ঝাপটার মধ্যেও এই কাফেলাকে বাঁচিয়ে রেখেছেন এবং তাদের যে স্পিরিট সেই স্পিরিট অক্ষুণ্ণ ছিল। আমরা সবাই জানি যে আজকে পরিস্থিতি কিছুটা অনুকূলে হয়েছে, কিন্তু আমাদের যে মঞ্জিল সেই মঞ্জিল এখনও অনেক দূরে। সেই মঞ্জিলের জন্য আমাদের যে তরুণ ছাত্ররা আছেন তাদেরকে নিজেদের আরও অভিজ্ঞকর যোগ্য করতে হবে, নেতৃত্বের গুণাবলী আরও বেশি বিকশিত করতে হবে। আমি অনুরোধ করব যে আজকে আমাদের এইখানে আমাদের একজন শিবিরের প্রাক্তন নেতা তিনি ইন্তেকাল করেছেন, মরহুম সোহেল আহমদ চৌধুরীর কথা আমি তাকে স্মরণ করি। সোহেল আহমদ চৌধুরীকে আমরা দেখেছি যে তার মধ্যে এমন কিছু গুণাবলী ছিল, সব মানুষের সাথে সম্পর্ক রক্ষা করার তার একটা বিশেষ কৌশল ছিল। আমার মনে হয় শিবিরের প্রত্যেক দায়িত্বশীলকে মানুষের সাথে সম্পর্ক আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা একটি সমাজ বিপ্লবের চিন্তা করি, আমরা একটি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের চিন্তা করি, আমাদেরকে এদিকে আরও বেশি তৎপর হতে হবে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা বিশ্বাস করি যদি আমরা যদিও আমাদের মুরব্বী ফজলু ভাই এখানে আছেন, আমাদেরও বয়স হয়ে গেছে, আমরা জানি না আমাদের হায়াতে কুলাবি কি না, এই দেশে আমরা ইসলামী রাষ্ট্র দেখতে পারবো কি না। তবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই এই দেশে একদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেটা এই আমার যে শিবিরের যে কর্মীরা তাদের হাত ধরেই হবে। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেইটা তরুণদের মাধ্যমে হয়েছে এবং অতি সম্প্রতি যে বিপ্লবটি হয়ে গেল ছাত্র জনতার বিপ্লব, সেইখানেও এই ছাত্রদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের যে আজন্ম লালিত যে আকাঙ্ক্ষা এদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।